ট্যারো রিডিংয়ে যদি দ্য স্টার কার্ড ফিউচার পজিশনে আসে তাহলে বুঝে নিন আপনার সামনে আসছে হোপ, হিলিং এবং পিসফুল একটা ফেজ। আমি সম্রাট হুমায়ুন, ট্যারো বাংলাদেশ থেকে। আজ আমি আপনাদের শেখাবো দ্য স্টার কার্ড ফিউচারে কিভাবে ইন্টারপ্রেট করতে হয়, একদম সহজভাবে। প্রথমে বুঝে নিই ফিউচার অ্যাসপেক্ট মানে কি। এটা আপনার আপকামিং সিচুয়েশন, ফিউচার এনার্জি এবং সামনে কি আসতে যাচ্ছে সেটা বোঝায়। এখন দ্য স্টার কার্ডের মূল এনার্জি কি? দ্য স্টার মানে হোপ, হিলিং, রিনিউয়াল এবং ফেইথ ইন ইউনিভার্স। যখন এই কার্ডটা ফিউচারে আসে তখন এটা একটা ক্লিয়ার মেসেজ দেয় আপনার জীবনের সামনে একটা কাম, পিসফুল এবং পজিটিভ ফেজ আসছে। হয়তো আপনি এখন একটা টাফ টাইম পার করছেন, কিন্তু দ্য স্টার বলে এই ফেজ শেষ হবে আর তারপরেই আসবে রিলিফ। অনেক সময় এই কার্ডটা দেখায় আপনি ইমোশনালি বা স্পিরিচুয়ালি হিল হতে যাচ্ছেন। যে পেইন বা স্ট্রাগল আপনি ফিল করছিলেন সেটা ধীরে ধীরে কমে যাবে। লাভ রিডিংয়ে এই কার্ডটা হিলিং, ইমোশনাল ব্যালেন্স এবং পিওর কানেকশন দেখায়। মানে এক্সিস্টিং রিলেশনশিপ হিল হতে পারে বা নতুন একটা পিসফুল কানেকশন আসতে পারে। ক্যারিয়ার বা ফাইন্যান্সে স্লো কিন্তু স্টেডি গ্রোথ, রেকগনিশন এবং স্টেবিলিটি দেখায়। মানে সবকিছু ধীরে ধীরে ইমপ্রুভ হবে। দ্য স্টার কার্ড ডিভাইন গাইডেন্সও বোঝায়। মানে আপনি রাইট পাথে আছেন, ইউনিভার্স আপনাকে গাইড করছে। এই কার্ডটা ফিউচারে আসা মানে আপনার সামনে বেটার দিন আসছে। পজিটিভ সাইডে এই কার্ডটা ফেথ, ইনার পিস এবং ট্রান্সফরমেশন দেখায়। আপনি নিজের উপর আবার ট্রাস্ট করতে শিখবেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন, দ্য স্টার ফাস্ট রেজাল্ট দেয় না। এটা স্লো, জেন্টেল কিন্তু লং টার্ম ব্লেসিং দেয়। শ্যাডো সাইডে গেলে এটা ডাউট, ফেথ লুজ করা বা হোপ হারানোর ভয় দেখাতে পারে। মানে আপনাকে পেশেন্স রাখতে হবে। ঘরে বসে ফ্রিতে রিডিং নিতে চলে আসো www.tarobd.com এ। একজন ভালো ট্যারো রিডার হিসাবে আপনি ক্লায়েন্টকে এভাবে গাইড করতে পারেন। আমি দেখছি আপনার সামনে একটা খুব সুন্দর ফেজ আসছে যেখানে আপনি হিল করবেন এবং ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। আপনার রিডিংয়ে কি কখনো দ্য স্টার কার্ড ফিউচারে এসেছে? কমেন্টে স্টার লিখুন আর ফলো করুন এমন ইজি ট্যারো লার্নিংয়ের জন্য।